হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কিচেন। ঘরে ম্যাক্সিমাম টাইম দুইটি উপকরণ থাকে, তা হলো আলু আর পাউরুটি। এই আলু আর ব্রেড দিয়ে খুব মজাদার স্ন্যাক্স আইটেম তৈরি করব। এটি দেখতেও কালারফুল। দুই ধরনের স্ন্যাক্স তৈরি করব এই আলু আর পাউরুটি দিয়ে। খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় এই স্ন্যাক্স আইটেম দুটি। চলুন চলে যাচ্ছি রেসিপিতে। এখানে দুইটি বড় সাইজের আলু নিয়েছি। এই আলু দুটিকে সিদ্ধ করে নিব। এর উপর কিছু লবণ ছড়িয়ে দিচ্ছি। আলু সিদ্ধর সময় লবণ দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলু দুটো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এমন একটি স্টিলের গ্লাস সবার বাসায় থাকে। এই স্টিলের গ্লাসের সাহায্যে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলু হালকা গরম থাকা অবস্থাতে ম্যাশ করে নেবেন, তা না হলে আলু ঠান্ডা হয়ে গেলে আলু ম্যাশ হতে চায় না। এখানে একটি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা যতটা সম্ভব ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। 4 থেকে 5টা ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলোকেও ছোট ছোট করে কুচি করে নিব। যতটা সম্ভব ছোট ছোট করে কুচি করে নিচ্ছি ধনেপাতাগুলোকে। তারপর 3টা কাঁচামরিচ কেটে নিচ্ছি। কাঁচামরিচও একইভাবে ছোট ছোট করে কেটে নিব। যতটুকু চিকন করা যায় ততটা চিকন করে কেটে নিচ্ছি এখানে। ম্যাশ করে না একটা আলু, পেঁয়াজ আর কাঁচামরিচের ভেতর এখন সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে 1/4 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। তারপর বিট লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। তারপর চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আর 1/2 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি এখানে। এখানে ঘি, চাট মশলা, বিট লবণ ইউজ করার জন্য এটার স্মেলটা খুব ভালো আসে, এমনকি টেস্টটাও খুব ভালো আসে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আলুর সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। পুরটা এখন রেডি হয়ে গেছে। প্রথম স্ন্যাক্স তৈরির জন্য এখানে 4 পিস ব্রেড নিয়েছি। ব্রেডের চারপাশের শক্ত অংশগুলোকে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। পাউরুটির চারপাশের অংশ কাটা হয়ে গেলে তারপর মাঝখানের অংশের ভেতর পানি ছড়িয়ে এটাকে ভিজিয়ে নিচ্ছি পানি দিয়ে। ব্রেডটা ভিজিয়ে নেওয়ার পর বেলান দিয়ে একটু বেলে নিচ্ছি প্রস্থের পাশটাতে, যাতে স্কোয়ার শেপের হয় ব্রেডটা। তারপর ব্রেডের মাঝ বরাবর আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুর দেওয়ার পর কোনাকুনি এটাকে ভাঁজ করে নিব। এটা একটা স্যান্ডউইচের শেপ হবে, ট্রায়াঙ্গেল শেপ। ব্রেডটিকে ভালোভাবে চেপে চেপে কোনাগুলো লাগিয়ে দিব যাতে ভাজার সময় খুলে না যায়। এখানে পানি দিয়ে যেহেতু ভিজিয়েছিলাম ব্রেডটাকে, সেজন্য ভালোভাবে এটা লেগে যাবে। 4টা ব্রেড এখানে স্যান্ডউইচের শেপ করে নিয়েছি, ত্রিকোণ আকৃতির। এখানে একটা ডিম নিয়েছি, ডিমের ভেতরে সামান্য একটু লবণ দিয়েছি। তারপর এখানে 1/4 কাপ মিল্ক নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, নর্মাল টেম্পারেচার দুধটা ছিল। তারপর দুধ আর ডিমের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। স্যান্ডউইচ শেপের যে ব্রেড আইটেমটি তৈরি করে রেখেছি এটা দুধ আর ডিমের মিশ্রণের ভেতর ডুবিয়ে নিব। তারপর ব্রেড ক্রাম দিয়ে কোচ করে নিব। এখানে অরেঞ্জ ব্রেড ক্রাম ইউজ করছি। এই ব্রেড ক্রামটা আমি বাসায় তৈরি করেছি, এটা আমার চ্যানেল দেওয়া আছে ব্রেড ক্রামের রেসিপিটি। ব্রেড ক্রাম দেওয়ার পর একটু চেপে নিতে হবে। তৈরি হয়ে গেছে। সবগুলো স্ন্যাক্স আইটেম এভাবে কোচ করে নেওয়ার পর এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব 5 মিনিটের জন্য, যাতে ব্রেড ক্রামটা সেট হয়ে যায়, ভাজার সময় খুলে না আসে। স্ন্যাক্স আইটেমগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানে সয়াবিন তেল হালকা গরম করে নিয়েছি। তেলগুলো খুব বেশি গরম করে নেওয়া যাবে না, তাহলে ব্রেড ক্রামগুলো শুরুতেই পুড়ে যাবে। আর চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে রাখতে হবে। এগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। চুলার আঁচ কমে রেখেই এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। যখন স্ন্যাক্স আইটেমটি একটু লাল হয়ে যাবে তখন এগুলোকে উঠিয়ে ফেলতে হবে। প্রথম শুরুর দিকে একটু নরম থাকবে, কিন্তু এটাকে নামিয়ে ফেলার পর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন স্ন্যাক্স আইটেমটি শক্ত হয়ে যাবে আর একটু ক্রিস্পি হবে। এমন কালার হয়েছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিব।
এভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। প্রথম স্ন্যাক্স আইটেমটি রেডি। এর উপরটা আমি কিছু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি একটু সৌন্দর্যের জন্য, আর একটু সস দিয়ে পরিবেশন করছি। সেকেন্ড স্ন্যাক্স তৈরি করার জন্য এখানে 1 পিস ব্রেড নিয়েছি, একটা আলু ম্যাশ করে নিয়েছি, কিছুটা কাঁচামরিচ নিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি একটা, চাট মশলা নিয়েছি 1/2 টিস্পুন, লবণ নিয়েছি 1/4 টিস্পুন। এটা ডিম আর দুধের মিশ্রণ। ডিম আর দুধ আগে যে মিশিয়ে নিয়েছিলাম সেই মিশ্রণটা। এই মিশ্রণটা ব্রেডের উপর ঢেলে দিচ্ছি। ব্রেডটা সোক করতে যতটুকু লাগে ঠিক ততটুকু মিশ্রণ নিব, এর থেকে বেশি নিব না। ডিম আর দুধের মিশ্রণটি ব্রেডের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ব্রেড, পটেটো সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। তারপর চলে যাব সেকেন্ড স্টেপে। এখানে কেউ চাইলে ঘি আর বিট লবণটা ইউজ করতে পারেন, আমি এখানে ঘি আর বিট লবণটা স্কিপ করেছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে একটা গোল শেপ করে নিচ্ছি। তারপর একটু প্রেস করে তারপর এটাকে কোট করে নিচ্ছি ব্রেড ক্রামে। এখানে অরেঞ্জ ব্রেড ক্রাম ইউজ করেছি। একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। কেউ চাইলে এখানে স্কয়ার শেপেরও তৈরি করতে পারেন, আমি এখানে সবগুলো রাউন্ড শেপের তৈরি করে নিয়েছি। সবগুলো তৈরি হয়ে গেছে। এগুলোকে 5 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব ব্রেড ক্রামটা ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য। 5 মিনিট পর চুলায় তেল হালকা গরম করে নিয়ে এর ভেতর এগুলো দিয়ে দিচ্ছি। আগের মতোই ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ভালোভাবে ভেজে নিব। একটা পিঠ হয়ে আসলে তারপর এটাকে উল্টে দিব। এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিব। কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তারপর এগুলোকে উঠিয়ে নিব। এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। সেকেন্ড স্ন্যাক্সটিও তৈরি। এর উপর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। তারপর একটু সস দিয়ে সার্ভ করছি। এই স্ন্যাক্স আইটেম দুটি খুবই টেস্টি, বাসায় করে খেয়ে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।